স্যার আপনার অর্ডারটা। এক্সকিউজ মি, একটু এদিকে আসেন। জি স্যার বলেন। আমার অর্ডারটা আগে নিতে হবে। স্যার মানে উনি তো আগে আসছে, ওনার অর্ডারটা আগে নিতে হবে। ওনার অর্ডারটা নিয়ে তারপরে আপনার টেবিলে আসতেছি। আপনি কি জানেন আমি কে? সরি স্যার, আমি জানি না আপনি কে, তবে এটুকু জানি আপনি আমাদের কাস্টমার। আমি শাহ আলম খান। আমার বাবা খান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক। এই শহরেই আমার বাবার 5টা ফ্যাক্টরি আছে। বাহ, খুব ভালো কথা তো স্যার। শোনো, তোমাকে বলছি, তুমি যার কাছে আগে গেছো সে আমার কোম্পানির সামান্য একজন ওয়ার্কার। কিছুদিন আগেও সে আমার কোম্পানিতে চাকরি করছে। কিন্তু স্যার আমাদের রেস্টুরেন্টে সবাই আগে কাস্টমার, তারপরে পরিচয়। সে তো আমার কোম্পানির সামান্য একজন ওয়ার্কার, তার সামনে তুমি আমাকে অপেক্ষা করিতেছো? স্যার আমাদের এখানে কেউ সামান্য না, সবাই সমান। না না না, তুমি আসলে মনে হয় বুঝতে পারো নাই, আমার সময়ের দাম আছে। অবশ্যই স্যার, সময়ের দাম সবার আছে, আপনারও আছে ওনারও আছে। ওয়েট ওয়েট, কি বললা তুমি? তুমি ওই ফকিন্নির সাথে আমার তুলনা দিলা? এখনই ম্যানেজারকে ডাক দাও। চুপ করে বোকার মতন দাঁড়িয়ে আছো কেন? বলছি না ম্যানেজারকে ডাক দাও। স্যার, কিছু কি সমস্যা? সমস্যা তো অবশ্যই আছে। আমি বলছি আমার অর্ডারটা আগে নিতে, আর আপনার কর্মচারী বলতেছে বারবার ওর অর্ডারটা আগে নিবে। সবে কি বলতেছে উনি? স্যার আমাদের রেস্টুরেন্টে উনি আগে আসছে, তাই ওনার অর্ডারটা আগে নিতে গেছিলাম, কিন্তু উনি বলতেছে ওনার অর্ডারটা আগে নিতে হবে। ওনার অর্ডারটা আমি আগে নেই, তাই উনি রাগারাগি করতেছে। দেখছেন ম্যানেজার সাহেব, ও কত বড় বেয়াদব! ও আপনার সামনে বেয়াদবি করতেছে। আর আপনি জানেন আমি কে? জি স্যার, আমি জানি আপনি আমাদের রেস্টুরেন্টের একজন কাস্টমার। শুধু কাস্টমার না, আমি চাইলে তোমাদের এই রেস্টুরেন্ট কিনে নিতে পারি। জি স্যার, আপনি চাইলে হয়তোবা আমাদের রেস্টুরেন্টটা কিনে নিতে পারবেন, কিন্তু আমাদের নীতিটা আপনি কিনতে পারবেন না। মানে আপনি কি বলতে চাচ্ছেন? মানে স্যার, খুবই সহজ। আমরা মানুষকে সম্মান করতে শিখেছে, কারো টাকা দেখে নয়। তার মানে কি বলতে চাচ্ছেন? আপনারা ব্যবসা করেন না বুঝি? আমরা অবশ্যই বিজনেস করি, তবে আত্মসম্মান বিক্রি করি না। আপনি জানেন আমার একটা ফোনে কি হইতে পারে? জি স্যার, আমি অবশ্যই জানি আপনি একটা ফোনে অনেক কিছুই করতে পারবেন, তবে আমার কর্মচারী যদি সঠিক হয় তাহলে আমি তার পাশে আছি। হাউ ফানি! সামান্য একজন কর্মচারীর জন্য আমার মতন একজন বড় মাপের কাস্টমার হারাইবেন? সরি স্যার, যে মানুষ মানুষকে সম্মান দিতে জানে না, এইরকম কাস্টমার হারাইলে আমার মনে হয় তেমন কোনো ক্ষতি হবে না। তার মানে আপনারা কি বুঝাতে চাচ্ছেন? আমি ভুল? স্যার ভুল হওয়াটা দোষ না, ভুল বোঝাটাই দোষ। তুমি কি আমাকে শিক্ষা দিচ্ছ? না স্যার, আমি শুধু বলছি এখানে সবাই মানুষ। স্যার, আপনাকে একটা প্রশ্ন করি, আপনার কোম্পানিতে আপনার একজন ওয়ার্কাররে অন্য কেউ যদি অপমান করে তাহলে আপনি কি করবেন? অন্য কেউ যদি আমার সামনে আমার ওয়ার্কারকে অপমান করে তাহলে আমি অবশ্যই তাকে শাস্তি দিব। এক্স্যাক্টলি স্যার, কারণ আপনিও চান না আপনার প্রতিষ্ঠানের কোনো ওয়ার্কার অপমান হোক। ঠিক তেমনি আমিও চাই না আমার প্রতিষ্ঠানের আত্মসম্মান ভাঙুক। আপনারা জানেন না যে জীবনটা কত কঠিন? অবশ্যই স্যার জানি। এই মেয়েটাকে দেখছেন না, তার নাম ছবি। সে ভার্সিটিতে লেখাপড়া করে, তার কোনো ভাই নাই। তার সংসার চালানোর জন্য সে পড়াশোনার ফাঁকে ফাঁকে আমাদের এখানে চাকরি করতেছে। আপনি জানেন তার বাবাও নাই, তার সংসারের উপার্জনকারী একমাত্র সে। স্যার টেবিলে বসলে সবাই সমান হয়, কেউ গরিবও হয় না, কেউ বড়লোকও হয় না। ঠিক আছে, আপনি যান, আগে ওনার অর্ডারটাই নেন। ধন্যবাদ স্যার বোঝার জন্য। তবে স্যার আপনার অর্ডারটা। একটা কফি। স্যার, টাকা কখনো মানুষকে বড় করে না, বড় করে তার আচরণ, সে কিভাবে মানুষকে ট্রিট করছে, এগুলোই তাকে বড় করে।